অনেকজনই চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে। এটা আমার আত্মবিশ্বাস ছিল যে আমি এটা সফল হব, ইনশাআল্লাহ সফল হয়েছি। দিনের মধ্যে এই মাছ কোনো খাবার খায় না। অন্যান্য মাছের তুলনামূলক এই মাছের দাম তো ডাবল। পাইকারি যেটা বিক্রয় করি 230 থেকে 60 পর্যন্ত বিক্রয় করা যায়। সামনে একটা আশাবাদী যে আমি লাভবান হব। আমি একজন মৎস্য চাষী, 2020 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত মাছ চাষ করে আসতেছি। এবার আমি একটু ভিন্ন রকম মাছ চাষ করেছি, যে মাছটি অনেকজনই চেষ্টা করেছিল এই মাছটি উৎপাদন সফল করার জন্য কিন্তু ব্যর্থ হয়েছে। এটা আমার আত্মবিশ্বাস ছিল যে আমি এটা সফল হব, ইনশাআল্লাহ সফল হয়েছি। তা আমি একটু ভিন্ন রকম মাছ চাষ করার আমার একটা ইচ্ছে ছিল, তা আমি যার কারণে এবার আমি পাবদা মাছ ছেড়েছি। জায়গা হচ্ছে হলো এটা 55%। আমি এখানে হচ্ছে হলো প্রাথমিক পরীক্ষামূলকের জন্য আমি 11,000 আর কি পাবদা মাছ ছেড়ে দিয়েছিলাম। আমার হচ্ছে হলো ওটা তো রেণু না, তো যিনি দিয়েছিল আমার মনে হয় উনি সঠিকভাবে 11,000-ই দিয়েছিল। পাবদা মাছ রেণুতে যেটাকে বলা হয় 11,000 পোনা সর্বোচ্চ 3 থেকে 400 গ্রাম হবে। এখন পর্যন্ত এটা আমার প্রাথমিক ধারণা যে 6 মণ মাছ আমার পুকুরে রয়েছে। আমাদের দেশি মাছও আমি কিছু ছেড়ে দিয়েছি, যেটা 3 স্তরে বসবাস করে মাছ। তার মধ্যে হচ্ছে পাবদা মনে হয় সর্বনিম্ন স্তরে বসবাস করে, এবং পানির একদম ভাসমান যে মাছটা সেটা হচ্ছে ব্রিগেড অথবা সিলভার। এগুলো আমার কিছু মাছ ছাড়া আছে, যাতে আমার আমি অর্থনৈতিক ভাবে একটু স্বাবলম্বী হই, যার কারণে এটা আমি ছেড়ে দিয়েছি। এসকেএস এর এক ভাই আছে নাম ইউসুফ, উনি আমাকে বললো হয় শিং অথবা পাবদা মাছ তুমি যে কোনো একটা চাষ করো দেখি। তো উনি আমাকে এমনও বলেছিল যে অনেকেই তো লস খেয়েছে, তা আমরা একটু চেষ্টা করি। তো উনি অবশ্য এসকেএস এর থেকে আমাকে একটু অর্থনৈতিক সহযোগিতাও করেছিল। তা আমি পাবদা মাছ ছাড়ার পর আমার একটি মাছও এখনো ক্ষতি হয়নি। ওটা আমার আত্মবিশ্বাস ছিল যে আমার এখানে হবে, সেটা সফল হয়েছে। এসকেএস ফাউন্ডেশন যিনি আমাকে একটু অর্থ সহযোগিতা করেছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এক সঠিক টাইমে খাওয়াতে হবে, এবং সেটা রাত্রিবেলায়। দিনের মধ্যে এই মাছ কোনো খাবার খায় না, এবং রাত্রে অন্ধকারের মধ্যে এই মাছ খায়। যখন রাত্রে এখানে আমি খাবার দেই, অনেক যানবাহন যায়। এই যানবাহন যাওয়ার পর তারা হয়তোবা যারা গাড়িতে যারা প্যাসেঞ্জার থাকে বা ড্রাইভার, তারা একটু উপলব্ধি করে যে কি এমন মাছ চাষ করে তারা রাত্রে খাওয়াতে হয়। এটা একটা চমক। এখানকার যে জায়গাটা, এগুলো অনেক দামি জায়গা। তারা হয়তো মনে করেছে যে এগুলো একটু নামা করে মাছ চাষ করবে, এটা কেমন হচ্ছে, মাছ এখানে কত টাকার হবে, মানে সমালোচনাই করতো আর কি। আমি এটা হচ্ছে প্রথমে পুকুরটা মানে শেষার পর একটু শুকাই নেওয়ার পর হচ্ছে হলো আমি এটা ট্রাক দিয়ে চাষ করি। ট্রাক দিয়ে চাষ করার পর আমি হচ্ছে হলো চুন দেই। চুন দেওয়ার 5 দিন পর আমি পানি এখানে প্রবেশ করি। পানি প্রবেশ করার 7 দিনের মধ্যেই আমি রেণু মাছ মানে এখানে ছাড়া হয়। এই মাছটা হচ্ছে হলো ওনারা বলছিল যে 4 মাস, তা আমার 1 মাস একটু ওভার হয়ে গেছে আর কি। আমার ইচ্ছে হচ্ছে যে 20টা অথবা 24টা এর মধ্যেই যেন 1 কেজি হয়, তাহলে আমি এগুলো বিক্রয় করব। আমরা হচ্ছে এটা বাজারজাত করি হচ্ছে হলো আমাদের দাঁড়িয়েপুর ঐতিহ্যবাহী একটি হাট আছে, ওখানে একটা আড়ত আছে। আমি ওই আড়তের মধ্যে এটা বাজারজাত করি আর অন্যান্য মাছের তুলনামূলক এই মাছের দাম তো ডাবল। এখানে হচ্ছে হলো আমরা পাইকারি যেটা বিক্রয় করি, সেটা আমাদের প্রাথমিক ধারণা থেকে 230 থেকে 60 পর্যন্ত বিক্রয় করা যায়। এইটা মাছ আমার তো প্রথম, এই যে পাবদা মাছটা, এই সম্পর্কে আমার অভিজ্ঞতা কম। তবে হচ্ছে হলো মাছের কিছুটা গ্রোথ কমেছিল, তো আমি একটা পাউডার কোম্পানির কাছ থেকে আমি একটা পাউডার নেই। এই পাউডারটা মানে খাওয়ানোর পর একটু গ্রোথটা একটা মোটামুটি হয়েছে। ভবিষ্যৎ হচ্ছে হলো মানে আমাকে যদি এসকেএস ফাউন্ডেশন একটু যদি সহযোগিতা করে, আমি আগামীতে এরকম আরো একটা আমার পুকুর আছে, আমি সেই পুকুরটার মধ্যে পাবদা বা শিং মাছ আমি চাষ করতে সফলতা অর্জন করবো বলে এটা আমার প্রত্যাশা।